প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আপনাদেরকে দেখাবো স্তূপা রিসোর্ট। এইটা নাগরকোটের একটা ফেমাস রিসোর্ট, যেটাতে আপনারা খুব কম মূল্যে থাকতে পারবেন। আর এটার প্রাইস হচ্ছে, আমরা যে একটা ডাবল বেড নিয়েছিলাম সেটার প্রাইস হচ্ছে 6,500 টাকা, আর একটা সিঙ্গেল বেড ছিল সেটা হচ্ছে 4,500 টাকা। সাথে অ্যাটাচ বাথ ছিল, বাথরুমে ছিল আমাদের গিজার, তারপর ওয়াশরুম ইউজ করার জন্য যেসব টয়লেট্রিজ থাকে, যেমন হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, তারপর সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ সবই ছিল। টাওয়েলও দেওয়া হয়েছিল হোটেল থেকেই, সাথে ব্রাশ ছিল, একটা টুথপেস্ট ছিল, আর সাথে ছিল এরকম চমৎকার সুন্দর একটা ভিউ। আমরা নেপালে থামেলে থাকি একদিন, মানে কাঠমান্ডুতে একদিন থেকে থামেল থেকে এখানে আসতে আমাদের টাইম লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো, কারণ মাঝখানে আমরা 20 মিনিটের মতো একটা সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম। এই জন্য একটু টাইম যায়। যেখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটার কাছেই আমরা ব্রেকফাস্ট করেছি, ওইখানে অনেকটা টাইম যায়, 1/2 ঘন্টা টাইম যায়। আর ড্রাইভার সাহেব আমাদেরকে এখানে নিয়ে আসতে 3,000 টাকার মতো নিয়েছে। তো ওই ড্রাইভার সাহেবের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা রেখে দিয়েছিলাম। ওই নাম্বার কল দিয়ে আমরা যেন কন্ট্যাক্ট করতে পারি যখন আমরা ব্যাক করি, কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 12:30টায়। যদিও ফ্লাইট দেরি হয়েছে, 4:30টায় পরে হয়েছে, কিন্তু আমরা এয়ারপোর্টে চলে গিয়েছিলাম 10:30টায়। ওই ড্রাইভার সাহেবকে কল দিয়ে বলেছিলাম আমাদেরকে যেন নিয়ে যায়, কারণ আমরা প্রায় 8টার দিকে বের হয়েছিলাম। অনেক সময় নাগরকোটে কিন্তু গাড়ি পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। আর নাগরকোট কিন্তু প্রচণ্ড ঠান্ডা একটা এলাকা, চেষ্টা করবেন সাথে সোয়েটার, হ্যান্ড গ্লাভস, টুপি রাখার জন্যে। যখন বাংলাদেশের সামার, তখনও কিন্তু ওখানে ঠান্ডা থাকে উইন্টারের মতো। আর এটা হচ্ছে অগস্টের 16 তারিখ 2024 সাল। ঢাকা 15 তারিখে গিয়েছিলাম, 15 তারিখে গিয়ে 16 তারিখে থেকে 17 তারিখ বের করেছি। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, ঘুম থেকে উঠে এই নির্জন সুন্দর সকালে ভালো রিসোর্টটা দেখাই। এখনও কিন্তু সূর্য ওঠেনি, কিছুক্ষণ পরে সূর্য উঠবে। আমি আপনাদেরকে সূর্যোদয়টা দেখাবো, চেষ্টা করবো। শুনেছি সূর্যোদয়ের সময় নাকি হিমালয় দেখা যায়, আপনাদেরকে দেখানো যায় কিনা একটু পরে আমরা ব্যাক করবো। এখনো ব্রেকফাস্ট দেওয়া হয়নি, ব্রেকফাস্টটা দিবে। আমরা বলে দিয়েছিলাম আমাদেরকে খুব আর্লি যেন ব্রেকফাস্ট দিয়ে দেয়। তো এই হোটেল থেকে আমাদেরকে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। এই ব্রেকফাস্ট আমাদের হোটেলের যে ভাড়া আছে ওইটার সাথে ছিল। ওখানে একটা সুন্দর বারান্দা আছে, বারান্দা না মানে বাগানের মতো, আমাদের বারান্দা থেকে দেখা যায়। রিসোর্ট মানেই তো বুঝতে পেরেছেন পাহাড়ি এলাকা, পাহাড়ের নিচে প্রচুর সিঁড়ি, আঁকা বাঁকা, নিচে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে। যদি ওইদিকে আমি আর দেখাচ্ছি না পুরো রিসোর্টের ভিডিও, কিন্তু আমার অন্য একটা ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে এই ভিডিওগুলো, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর এখানে একটা সুন্দর জায়গা, এই জায়গাটাতে আমরা গতকালকে এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। এখানে আমরা চা, বাটার বান খেয়েছিলাম। এখানে দুটো পুকুর আছে, পুকুরগুলো না খাবার খেয়ে তোমরা চলে আসে খাওয়ার জন্য। এদের নিচে কিন্তু আরও 2টা রুম আছে, যারা একদমই নির্জন পরিবেশ ভ্রমণ করতে চায় তারা চলে আসতে পারে এখানে। তবে আমরা উপরে নিয়েছিলাম, কারণ নিচ থেকে ওঠানামা করা খুবই কষ্ট। কিচেনটা যেহেতু উপরে, রিসেপশনের উপরে, ওই যে হোয়াইট কালার যে বাম দিকে ওইটা হচ্ছে ওদের ডাইনিং। তো ডাইনিংয়ে রাতে খেয়েছিলাম আমরা। সকালে বলেছি আমাদের রুমের জন্য আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের রেডি হতে হবে। আর আমার ইচ্ছা ছিল ব্রেকফাস্ট করতে করতে আমরা সূর্যোদয় দেখবো। এখন কিন্তু অনেক মর্নিং, সূর্য উঠিনি, একদমই অন্ধকার অন্ধকার। দেখে মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গিয়েছে। আপনাদেরকে কিছুক্ষণ পরেই আমি দেখাবো তখন আকাশটা চমৎকার একটা আকাশ। আমি যাচ্ছি আকাশের কাছে যাওয়ার জন্য, মানে আমার বেডের সাথে যে বারান্দাটা আছে ওই বারান্দা দিকে আপনাদেরকে দেখাবো ওই পাশের ভিউটা। সবাই ঘুমাচ্ছে, এখনো অনেক সকাল। আমার মনে হয় আমি এই সকালে সূর্য দেখবো বলে আমার আসলে 5টা-6টা থেকে ঘুমিয়ে গেছে। 5টা থেকে শুয়েছিলাম, পরে 6টার বাজার আগে উঠে গিয়েছি। যে এই পাশে 2টা রুম আমাদের, একটা আমার দেবরের রুম, একটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমার জানালা, এই যে এটা হচ্ছে আমার বেডরুম। যে পাশটা আমার বেডরুম,
এই পাশে হচ্ছে আরেকটা ব্যাগ আমি দেখাচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে। এই যে হচ্ছে ব্যাগ, সে তো ঘুমে বেহুশ, তাসিন ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে এই সুন্দর আকাশটা, এটা হচ্ছে আমার ওয়াশরুম আর এটা হচ্ছে বারান্দার ভিউটা একটু দেখাই। অস্থির একটা ভিউ। এই বারান্দাটা দিয়ে আমার ম্যাক্সিমাম টাইমটা কেটেছে। এখানে প্রচুর পাখি আছে, পাখির কিচিরমিচির ডাক আর কিছুক্ষণ পরে পরে মেঘের ভেলা। মানে এই মনে হচ্ছে যে আকাশ পরিষ্কার, এই আবার মেঘ ছেয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ। আর এখানে না প্রচুর পাখি আছে, পাখির কিচিরমিচির ডাক অসম্ভব সুন্দর লাগে এখানে পাখির কিচিরমিচির ডাকগুলা। আর এই পাশ থেকেই হিমালয় পর্বত দেখা যাবে এবং সূর্যোদয়টা হয় এইদিকেই, এটাই পূর্ব দিক। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে ডিম, পাউরুটি, সসেজ, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, একটু ভেজিটেবলের কত কিছু ছিল, বাটার ছিল, তারপর ছিল সস। 3টা ব্রেকফাস্ট দেওয়া হয়েছে আমাদেরকে। এটা হচ্ছে সকালের ভিউটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে কি অস্থির ভিউ। আমি আসলে ওয়েট করছি সূর্যোদয়ের জন্য, দেখি সূর্য দেখা যায় কিনা। আমার ইচ্ছা হচ্ছে যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ আমি ধরে রাখবো, দেখি কি হয়। এই পাশ থেকে হিমালয় দেখা যায়, বাট মেঘ দেখেছেন, মেঘে না একদম ছেয়ে গিয়েছে। এই মেঘের জন্য হিমালয় পর্বতটা মনে হয় দেখা যাবে না। হোটেল যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বললো হ্যাঁ এখান দিয়ে দেখা যাবে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। হিমালয় পর্বত নাকি দেখতে গেলে লাখ ভালো থাকা লাগে, আসলে বুঝতে পারছি না। এখনো কিন্তু অনেক মর্নিং, সবাই ঘুমাচ্ছে আর আমি শুধু উঠে গিয়েছি সূর্যোদয় দেখবো বলে, কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি। সূর্য মনে উঠে গিয়েছে, আমি মেঘের জন্য দেখতে পাচ্ছি না আসলে। তবে সূর্য দেখতে পাই আর না পাই, এখানে যে অসম্ভব সুন্দর একটা ওয়েদার, পাখি কিচিরমিচির ডাক, ঠান্ডা মেঘ, একদম আমার গা একদম শীতল করে দিচ্ছে। বাংলাদেশে কিন্তু এখন অনেক গরম। আমি যেদিন বাংলাদেশ থেকে গিয়েছি ওই দিনও পুরা ঘেমে গিয়েছি, প্রচণ্ড গরম। আর এখানে এসে দেখি ঠান্ডা। বাংলাদেশে এত গরম থেকে কি আসলে ভালোই লাগছে। তো আমি তো অনেকক্ষণ ধরে রেখেছি, দেখতে পাচ্ছি না। তো বাংলাদেশ থেকে আমরা আসতে প্লেন ফেয়ার পড়েছে 50,000 টাকার মতো। আমাদের ট্রানজিট ছিল ঢাকায়, আমরা চট্টগ্রাম থেকে আসি। চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা ফ্লাই করি ঢাকায়। আমরা 1-1.5 ঘন্টা ওয়েট করি, তারপরে 10:30টায় ফ্লাইট ছিল আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আজকের ভিডিও এই পর্যন্ত।